আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের আমি আপনাদের গণিতের কিছু বেসিক নিয়ে একটা ক্লাস করব। তো এই লাইভ ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সবাই জয়েন করবেন এবং লাইভ ভিডিওটি শেয়ার করবেন। তো দেখুন, আমরা প্রথমে শিখব ত্রিকোণমিতিক মানের যে মানগুলো, সেগুলো যেমন আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে মানগুলো আছে, এর সাইন কস ট্যান কট এর মানগুলো আমরা কিভাবে বের করব সেটা আমি আজকে আপনাদের শিখাবো। তাহলে দেখুন, আমাদের এর সাথে কি কি মান বের করব সেগুলো আমরা লিখে নিই। আমাদের সাইনের মান বের করব, তারপর আমরা বের করব কজের মান, তারপর ট্যান, তারপর কট, তারপর সেক, তারপর কোসেক। এই মানগুলো আমরা আজকের বের করব। বের করে আমি আপনাদের দেখাবো আসলে মানগুলো কিভাবে বের করতে হয়। আসলে এই মানগুলো আমরা কি করি, আমরা সবসময় এই মানগুলো মুখস্থ করে দেই। আসলে এই মানগুলো মুখস্থ করার কোনো বিষয় না। এই মানগুলো আসলে টেকনিক যদি আপনি একবার পেরে যান, তাহলে এই মানগুলো আপনার আর মুখস্থ করতে হবে না। আপনি টেকনিক অবলম্বন করে খুব সহজেই এই মানগুলো বের করতে পারবেন। তাহলে দেখুন আমরা কিভাবে মানগুলো বের করি, আপনারা লক্ষ্য করে দেখতে থাকুন। তো দেখুন, আমরা শুরুতে কি করব, শূন্য থেকে আমরা মানগুলো লিখব। 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4। দেন আমরা প্রত্যেককে 4 দ্বারা ভাগ করব। খেয়াল করুন আমরা কি করতেছি, প্রত্যেকটা 4 দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা প্রত্যেককে 4 দ্বারা ভাগ করলে এখন আমরা এটার বর্গমূল করব। বর্গমূল মানে কি, রুট করব। আমরা এটা রুট দিয়ে দিলাম। তাহলে খেয়াল করুন, আমরা যদি রুট দিয়ে দিই তাহলে 0/4 মানে কি, শূন্যকে 4 দ্বারা ভাগ। আমরা জানি কি, শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে সেটা শূন্যই হবে। তাহলে শূন্যকে আমরা যে কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ দিই সেটা শূন্যই হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, শূন্য, কারণ কি শূন্যের আবার রুট দিলে সে শূন্যই হবে। 1/4, আমরা জানি কি একের রুট দিলে 1 হয়, আর 4-এর রুট দিলে কত আসে, 2। তার মানে এটার মান আসবে কত, হাফ। আবার খেয়াল করুন 2/4, তাহলে দেখুন এটা যদি কাটাকাটি দিই, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। দেন যদি এর রুট দিই, দেখুন একের রুট দিলে আমরা জানি কি একই হবে, একের রুট দিলে একই হবে। এখন দেখুন এটা তো আমাদের 2 হয়ে গেছে, 2কে যদি রুট দিই, 2 উপরে রুট গেলে সেটা হবে কি একটা অমূলদ সংখ্যা হয়ে যায় কিন্তু। তাহলে 2-এর উপর আমরা রুট দিলে সে হয়ে যাবে একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা এটাকে আমরা √2 রেখে দেবো, কারণ আমরা এটাকে দশমিকে নেব না। তাহলে এটা হবে কত, 1/√2। আবার খেয়াল করুন 3 রুট দিলে একটা অমূলদ সংখ্যা হয়ে যায়, তাহলে √3 রেখে দেবো। আর 4-এর রুট দিলে কত আসে, 2, তাহলে √3/2 হবে। আবার খেয়াল করুন 4কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে কত আসে, 1 আসে। আর 1-এর রুট করলে আমরা একই লিখতে পারি। তাহলে খেয়াল করুন আমরা এখন মোটামুটি কিন্তু সাইনের মানটা আমরা বের করে নিয়েছি। এবার যদি আমরা কসের মানে যাই, কসের মান হবে কি, এই যে সাইনের মানগুলো আমরা বের করেছি এই মানটারই আমরা বিপরীত ক্রমে লিখবো। অর্থাৎ এই ক্রমটাকে আমরা এর বিপরীত ক্রমে লিখবো। শেষ আছে কত, 1, এখানে আসবে কত, 1। পরে আছে কত, √3/2, আমরা এখানে লিখবো √3/2। পরে আছে কত আমাদের 1/√2, আমরা এখানে 1/√2 লিখবো। পরে আছে কত, হাফ, আমরা এই হাফ দিলাম। পরে আছে কত, 0, আমরা এই 0 দিয়ে দিলাম। তাহলে দেখুন কত সহজেই আমরা সাইনের মান এবং কজের মান বের করে নিয়েছি। তো দর্শক, এখন আমরা ট্যানের মান কিভাবে বের করব। তাহলে ট্যানের মান বের করার আগে আমরা ট্যানের একটা সূত্র জানি। আমরা জানি ট্যান সমান সাইন বাই কস। আমরা জানি কি ট্যান সমান সাইন বাই কস। এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই বাকি মানগুলো আমরা লিখতে পারি। তাহলে খেয়াল করুন সাইন ভাগ কস, অর্থাৎ কি 0/1। তাহলে শূন্যকে আবার 1 দ্বারা ভাগ দিলাম, তাহলে কত আসবে, শূন্যই আসবে। আবার কত, হাফ ভাগ √3/2। খেয়াল করুন হাফ ভাগ √3/2, তাহলে গুণ দিলে উপরে আমাদের 2, নিচে √3, তাহলে 2 কাটাকাটি গেলে কত আসে আমাদের, 1/√3। এখন দেখুন এইটা সাইডে করতে গেলে আমাদের একটা সময় চলে যায়, বেশি সময় লেগে যায়।
তাহলে আমরা ওখানেও কি করব, একটা টেকনিক অবলম্বন করব। দেখুন এই টু কাটাকাটি গেল, উপরে 1 নিচে √3, 1/√3। আবার 1/√2 1/√2 কাটাকাটি গেলে কত আসে, 1 আসে। এই টু কাটাকাটি যে উপরে √3 নিচে 1 আর লেখা লাগে না, √3 লিখতে পারি। আবার 1/0 মানে কি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ। তাহলে এখানেও আমরা জানি কি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সে হয়ে যাবে কি অসংজ্ঞায়িত। তাহলে এখানে আমরা অসংজ্ঞায়িত লিখতে পারি। তার মানে কি tan 90 ডিগ্রি মানটা আমাদের কত আসলো, অসংজ্ঞায়িত আসলো। তাহলে যেহেতু আমরা tan এর মানটা বের করে ফেললাম, তাহলে এখন আমরা দেখি কটের মানটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে খেয়াল করুন, কটেরও আমরা একটা কটটাকে আমরা কি করব, আমরা হচ্ছে যে এই যে ক্রমটাকে বিপরীত ক্রমে নিয়ে এটাকে আমরা বের করতে পারি tan এর বিপরীত ক্রম নিয়ে। তাহলে tan এর শেষ আছে কত আমাদের, অসংজ্ঞায়িত। তাহলে কটের শুরুতে হবে কি অসংজ্ঞায়িত, দেন আছে কত √3, আমরা দিলাম √3, দেন আছে কত 1, আমরা দিলাম 1, দেন আছে কত 1/√3, আমরা দিয়ে দিলাম 1/√3, দেন আছে কত 0, আমরা দিয়ে দিলাম 0। তাহলে দেখুন কটের মানটা আমরা খুব সহজেই নির্ণয় করলাম। তাহলে দেখুন আমরা খুব সহজে সাইন, কস, ট্যান, কট এই মানগুলো আমরা নির্ণয় করে ফেলেছি। এখন যদি আমাদের সেকের মান নির্ণয় করতে হয়, তাহলে আমরা কিভাবে সেকের মানটা নির্ণয় করব। তাহলে খেয়াল করুন, সেকের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি সেক সমান 1/cos। তাহলে সেকের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি সেক সমান 1/cos। তাহলে আমরা যদি এই সূত্র অনুসারে যাই, তাহলে cos আছে কি আমাদের ভাগ আকারে, আর cosকে যদি আমরা গুণ আকারে নিতে যাই, তাহলে আমাদের কি হবে, ওই সেম প্রসেস, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তাহলে ওই প্রসেস অবলম্বন করে আমরা কি সহজেই সেকের মানটা বের করতে পারবো। তাহলে cos এর 1 কে লব হর আমরা যতই ঘুরাই না কেন 1 আকারেই থাকে। পরবর্তীতে আছে আমাদের কত √3/2। তাহলে √3 আছে আমাদের লব এবং 2 আছে হর, উল্টাই দিলে 2 হবে আমাদের হর, সরি লব, √3 হয়ে যাবে কি আমাদের হর। একইভাবে 1/√2, এখানে দেখুন 1 আছে লব আকারে, √2 আছে হর আকারে। তাহলে √2 আমাদের লব হয়ে গেল, নিচে 1 মানে নিচে হর 1 হলে ওটা না লিখলেও চলে। তাহলে আমরা এটার মানও লিখে দিলাম। এখন খেয়াল করুন √3 কত আসে আমাদের, কজের মান কত, এটা হাফ। একইভাবে 2 হবে আমাদের লব, 1 হয়ে যাবে হর, 0 আমরা মনে মনে 0 নিচে যদি একটা 1 ধরি, তাহলে এটা হবে কি উপরে 1 মানে কি লব হয়ে যাবে 1, 0 হয়ে যাবে কি হর। আর আমরা কিছুক্ষণ আগে জানলাম কি যে কোন সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা যদি ভাগ করি, তাহলে সে হয়ে যাবে কি অসংজ্ঞায়িত। তাহলে সেকের এই মানটাকে আমরা অসংজ্ঞায়িত লিখতে পারি। তাহলে দেখুন খুব সহজেই আমরা সেকের মানটাও কিন্তু পেয়ে গেলাম। যেহেতু আমরা সেকের মানটা খুব সহজে পেয়ে গেছি, তাহলে কোসেকের মানটা আমরা আবার ওই বিপরীত ক্রম অনুসারে বের করার চেষ্টা করি। তাহলে খেয়াল করুন, বিপরীত ক্রম অনুসারে আমাদের শেষ আছে কত অসংজ্ঞায়িত। তাহলে আমরা শুরুতে দেবো কি অসংজ্ঞায়িত, তারপর আছে কত আমাদের 2, আমরা দিয়ে ফেললাম 2, তারপর আছে কত √2, আমরা দিয়ে ফেললাম √2, তারপর কত 2/√3, আমরা দিয়ে দিলাম 2/√3, তারপর আছে কত 1, আমরা দিয়ে দিলাম 1। তাহলে দেখুন কত সহজে আমরা এই মানগুলো টেকনিক্যালি শিখে ফেললাম। আমরা খুব সহজ পদ্ধতি থেকে টেকনিক্যালি মানগুলা শিখে ফেললাম। আশা করি এই মানগুলোতে আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা নিজেরাই যদি একটু টেকনিক অবলম্বন করেন, এই মানগুলো আপনারা নিজেরা খুব সহজেই করে ফেলতে পারবেন। তো দর্শক মন্ডলী, আশা করি ত্রিকোণমিতিক এই মানভিত্তিক যে আমি আজকে আপনাদের বেসিকটা দিলাম, এটা আপনাদের অনেক উপকারে লাগবে। আর এই জিনিসগুলো যদি আপনাদের উপকারে লাগে, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। তাহলে আমরা ত্রিকোণমিতিক মানগুলো শিখলাম। তাহলে আজকের আমি আপনাদের আরো একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হলো আমরা যে ত্রিভুজ সংক্রান্ত যে আমাদের ক্ষেত্রফলের সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আসলে আমরা মুখস্থ করতে গেলে ভুলে যাই। কিন্তু আসলে দেখুন ক্ষেত্রফল সংক্রান্ত যত সূত্র আছে ত্রিভুজের, সেগুলো আসলে আমরা আর ভুলবো না। সেই টেকনিকটা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব। খেয়াল করুন, এটা কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটাই হলো কি আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমি ত্রিকোণমিতির আগের ক্লাসে আমি অনেক ধারণা দিয়েছি। তো সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর যে দুটো কোণ থাকে, তাদের সমষ্টি সর্বদা 90 ডিগ্রি হয়। আর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে বলা হয়
কি কোণ? আমরা জানি পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা তাদেরকে পূরক কোণ বলি। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের সমষ্টি পূরক কোণ। তাহলে আমরা জানতে পারলাম কি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত সমকোণ ব্যতীত অপর দুই কোণের সমষ্টি পূরক কোণ। তাহলে পূরক কোণটা আমরা এখান থেকে জেনে ফেললাম। তবে পূরক কোণ যেহেতু আমি বলেই ফেলেছি, আমি আপনাদের সম্পূরক কোণ সম্পর্কে একটা ধারণা দিই। দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে একে অপরের কি বলে? আমাদের সম্পূরক কোণ বলে। তাহলে পূরক কোণ হচ্ছে কি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে শর্ত, আর সম্পূরক কোণের শর্ত হচ্ছে কি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। তাহলে খেয়াল করুন, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখতে পারি। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা আমাদের কি উচ্চতা। আবার চিত্রটাকে যদি আপনি উল্টিয়ে ধরেন তাহলে ভূমি উচ্চতা আমাদের চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নাই, দুটাই একই কথা। তাহলে আমরা ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা লিখতে পারি। কিন্তু সমকোণী ত্রিভুজটা আমরা খুব ইজিলি লিখতে পারলো যদি এখন আমাদের বলা হয় যে তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এটা কি আমাদের একটা ধরো সমকোণ বাহু ত্রিভুজ, ত্রিভুজটা আমরা দিলাম এ বি সি। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আমাদের জানতে হবে। সমবাহু ত্রিভুজ হলো যদি একটি ত্রিভুজের তিনটি বাহুই সমান হয়, তবে তাদেরকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বিসি, এসি এবং এবি প্রত্যেকটা বাহুকেই আমরা সমবাহু ত্রিভুজ মানে কি এ ধরে নিলাম, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরলে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়। এখন দেখুন সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি এই মাঝ বরাবর একটা লম্ব অঙ্কন করি, ধরো আমরা লম্বটার নাম দিলাম ডি, বিসি সমান আমরা এ ধরবো, বিসি এ আমাদের। এখন দেখুন তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের শীর্ষকোণ হতে তার অপর বাহুর উপর অঙ্কিত অবিলম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওই বাহুকে কি করবে? সমদ্বিখণ্ডিত করতেছে, অর্থাৎ বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ বিডি সমান এ বাই টু এবং সিডি সমানও কি এ বাই টু। আর দেখুন যেহেতু এটা একটা লম্ব হয়েছে তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা একটা সমকোণ। এখন খেয়াল করুন, আমি যখন বলেছিলাম যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা থেকে আমরা পেয়েছিলাম কি সমকোণী ত্রিভুজের সূত্র, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে তো আমাদের উচ্চতাটা নাই, সেই কারণে আমরা এডি লম্ব এঁকে উচ্চতা তৈরি করে নিলাম। তাহলে আমাদের যদি এডির মানটা পাই তাহলে কি আমাদের সূত্রটা তৈরি করা খুব ইজি হয়ে যায়। তাহলে খেয়াল করুন, আমরা ত্রিভুজ এবিডি হতে পাই, সাইড দিয়ে দাও, ত্রিভুজ এবিডি হতে পাই আমরা যদি এখানে পিথাগোরাস উপপাদ্য এবিডি হতে পিথাগোরাস উপপাদ্য ইউজ করি, পিথাগোরাস উপপাদ্যতে পাই ত্রিভুজ এবিডি এর মাধ্যমে পিথাগোরাস উপপাদ্যতে পাই উপপাদ্য হতে পাই। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা যদি সেই সূত্রটা প্রয়োগ করি তাহলে খেয়াল করুন, আমাদের এখানে লম্বকে এডি স্কয়ার প্লাস আমরা ভূমিকে বিডি স্কয়ার সমান অতিভুজকে এবি স্কয়ার লিখতে পারি। তাহলে খেয়াল করুন এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন দেখুন আমাদের এডির মানটা দরকার, এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার লিখতে পারি। এখন খেয়াল করুন এবি স্কয়ার, এবি মানে কি আমাদের এ স্কয়ার মাইনাস বিডি মানে কত? এ বাই টু এর হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4 লিখতে পারি, অর্থাৎ কি 4 লসক করলে 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান 3 এ স্কয়ার বাই 4 লিখতে পারি। আমরা খুব ইজিলি কি 3 স্কয়ার বাই 4 লিখে ফেললাম। তাহলে আমরা কি এডি স্কয়ার, অর্থাৎ এখনো আমাদের একটু দরকার আছে এডির মান দরকার। এডি সমান আমরা কি লিখতে পারি? √3
3 স্কয়ার/4। এখন খেয়াল করুন, স্কয়ার এর উপরে স্কয়ার আছে, এটা বাইরে নিয়ে গেলাম। আর 4-এর উপরে আমরা রুট দিলে কত আসে 2, আর এখানে কত √3, তাহলে √3 এটা আমরা সরাসরি উপরে লিখতে পারি, √3a/2 লিখতে পারি। তাহলে এর মান আমরা √3a/2 লিখে ফেললাম। এখন খেয়াল করুন, আমরা যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলে যাই, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অর্থাৎ কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কি আমাদের বিসি মানে ওই এ, যেহেতু আমাদের সমবাহু করতেছি, এ ইন্টু উচ্চতা আমাদের কত হবে, আমাদের উচ্চতা হবে কি আমাদের এখানে √3a/ কত 2। তাহলে খেয়াল করুন, √3 2 দুগুণে 4, এগুণ এ কত আসে a স্কয়ার। তাহলে খেয়াল করুন আমাদের সূত্রটা তৈরি হলো কি √3/4a স্কয়ার। তাহলে কত সহজেই আমরা সমবাহু ত্রিভুজের সূত্রটা তৈরি করে ফেললাম। আশা করি সমবাহু ত্রিভুজের সূত্রটা আপনাদের আর কোনো সমস্যা করবে না। দর্শক, তাহলে সমবাহু ত্রিভুজের সূত্রটা আমরা খুব ইজিলি শিখে ফেললাম। এখন আমরা যাব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আমরা যাব সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান কিন্তু অপর বাহুটি অসমান, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ অনুসারে আমরা এই এ বি এবং এসি বাহুকে সমান ধরলে এই দুটোকে আমরা এ ধরতে পারি, বিসি বাহু অসমান ধরলাম, এটাকে আমরা ধরলাম বি। তাহলে একইভাবে দেখুন আমাদের কি এবারও কি কোনো উচ্চতা আছে? উচ্চতা নাই, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতায় আমরা ভূমি লিখতে পারি, বাট উচ্চতা লেখার মতো আমাদের কোনো অপশন নেই। তাহলে আমরা এখানে কি করব, আবার সেম প্রসেস, এখানেও আমরা কি করব, একটা লম্ব আঁকবো, যেটাকে আমরা এডি নাম দিতে পারি। আর এটাও আবার কি করব, আমাদের বিডি সমান b/2, সিডি সমান b/2, অর্থাৎ কি বিসি কে সমান দুই ভাগে ভাগ করে ফেললো। তাহলে বিসি কে যেহেতু সমান দুই ভাগে ভাগ করে ফেললো, তাহলে এবার আমরা এটাকেও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি কি, আমাদের যেহেতু আমরা জানি কি সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, তাহলে এবি স্কয়ার সমান আমরা লিখতে পারি কি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান এবি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তো আমরা এই সূত্রটা যদি এখন প্রয়োগ করি, তাহলে খেয়াল করুন আমরা কিন্তু এডির মান আবার বের করতে পারি। তাহলে এডি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এখন খেয়াল করুন আমাদের এবি মানে কি এ স্কয়ার, মাইনাস বিডি মানে কি আমাদের b/2 এর হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার/4 লিখতে পারি। এখন যদি আমরা 4 লসাগু করি, তাহলে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি। 4 লসাগু করলে আমরা ইজিলি 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি। এখন খেয়াল করুন আমরা যদি এডির মান চাই, এডি সমান আমরা কি লিখতে পারি, √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার কত 4। তাহলে আমরা খুব ইজিলি 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার/4 লিখতে পারি। এখন দেখুন এই 4টা যেহেতু রুটের ভিতর আছে, আমরা 4 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে আমরা কি করতে পারি, রুট থেকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমরা হাফ লিখতে পারি, হাফ √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজিলি লিখতে পারি। তাহলে খেয়াল করুন এখন আমরা যদি ক্ষেত্রফলের সূত্র অনুসারে যাই, এখন যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল লিখি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি, ভূমি কি আমাদের এখানে বি, হাফ ইন্টু ভূমি গুণ কি লিখতে পারি আমরা উচ্চতা। তাহলে উচ্চতাটা কি আমাদের হাফ ইন্টু √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে দেখুন আমরা ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম, এখন একটু গুণ দিয়ে দিলে হবে। তাহলে 2 দুগুণে 4, তাহলে আমরা লিখতে পারি কত, b/4 ইন্টু √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কত সহজেই আমরা দেখুন সূত্রটা তৈরি করে নিলাম। তাহলে সূত্রটা হবে কি আমাদের b/4 √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি আপনাদের আজকে শিখালাম কি, আমি আজকের আপনাদের শিখালাম ত্রিকোণমিতিকের যে আমাদের মানগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো কিভাবে নিজে নিজে বের করা যায়। আশা করি এগুলো আপনাদের আর সমস্যা হবে না, নিজেরা নিজে এখন বের করতে পারবেন। তো তারপর আমি আপনাদের শিখালাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।
তাহলে এই এই ক্ষেত্রফলগুলো আমরা খুব ইজিলি বের করে নিতে পারি। তো দর্শক মন্ডলী, আমি আপনাদের আর একটা সূত্র লিখে দিই, সেটা হচ্ছে আমাদের যদি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আসে, বিষমবাহু মানে কি, বিষমবাহু যদি আমাদের ত্রিভুজ আছে বিষমবাহু ত্রিভুজ, তাহলে হচ্ছে কি বিষম ত্রিভুজটা কি হবে আমাদের, ধরুন যার একটি বাহু সমান নয়, যার কোনো বাহুই সমান নয়, সেটা হচ্ছে কি আমাদের বিষমবাহু ত্রিভুজ, মানে কোনো বাহুই তার সমান নয়। তাহলে এক্ষেত্রে আমরা সূত্রটা তৈরি করব। আসলে এই সূত্রটা তৈরি করতে গেলে অনেক ঝামেলা তৈরি হয়, যার ফলে এটা শুধু আমরা মুখস্থ করলেই আমার মতে বেটার হবে। এর পরিসীমা আমরা জানি কি, 2s সমান সমান, পরিসীমা মানে কি, প্রত্যেকটা বাহুর আমরা যোগ করে দিই। তাহলে এটাকে ধরলাম আমরা এ, এটা বি, এটা সি, অর্থাৎ কি 2s সমান সমান a প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমা কি হবে, a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে আমাদের এই তিনটা বাহুর মান যদি জানা থাকে, তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা বা অর্ধ পরিসীমা আমরা নিজেরা বের করে নিতে পারি। তাহলে দেখুন, খেয়াল করুন, আমরা এখন কি করব, আমরা সূত্রটা হচ্ছে রুট ওভার এই যে অর্ধ পরিসীমা এস, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটারও ব্যাখ্যা আছে, তবে এই ব্যাখ্যাটা দিতে গেলে আসলে অনেক ঝামেলা তৈরি হয়, অনেক স্টুডেন্ট আসলে ভালো মতো বুঝে না, সেই কারণে আমি ব্যাখ্যাটা ওভাবে দিলাম না। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যারা ঠিকমতো ক্লাসটা পান না, তারা হচ্ছে ভিডিওটি পিছনে টেনে নিলে আসলে আপনারা সবগুলোই পাবেন। আজকের আমি আপনাদের মোটামুটি ত্রিকোণমিতি এবং হচ্ছে যে যে আপনার ত্রিভুজ সংক্রান্ত যত ক্ষেত্রফলের সূত্র আছে সেগুলো বেসিক সহকারে দিয়ে দিলাম। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও আমার এই পেজে ইনভাইট করে রাখবেন। আশা করি এতে সবার উপকারী হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আমার লাইভ ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।